মাদ্রাসাতে দিয়েছো মাগো ছোট্ট বেলা, তোমার ছেলে আলেম হবে একটি কামনা। সেই ছেলে আজ দাঁড়িয়েছে, চেয়ে দেখো না, তোমার আশা করবে পূরণ একটাই কামনা। হো মাদ্রাসাতে দিয়েছো মাগো ছোট্ট বেলা, তোমার ছেলে আলেম হবে একটি কামনা। সেই ছেলে আজ দাঁড়িয়েছে, চেয়ে দেখো না, তোমার আশা করবে পূরণ একটাই কামনা। হো মা, হো মা, হো মা, হো মা। মাগো আমি তোমার সেই ছোট্ট খোকা, দাঁড়িয়েছি তোমার শনি বলবো কিছু কথা। মাগো আমি তোমার সেই ছোট্ট খোকা, দাঁড়িয়েছি তোমার শনি বলবো কিছু কথা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দাখিল ও আলিম পরীক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আরবি ব্যাকরণ ক্লাসে। আজ আমরা জানব ইলমে নাহু এর পরিচিতি, আলোচ্য বিষয় ও উদ্দেশ্য। আরিফ ইলমান নাহবি সুম্মা বাইয়িন মাওদুআহু ওয়া গারদাহ। ইলমে নাহু এর পরিচয় দাও, অতঃপর ইলমে নাহু এর আলোচ্য বিষয় ও উদ্দেশ্য বর্ণনা করো। তারিফ ইলমুন নাহবি, ইলমে নাহু এর পরিচিতি। মানাহু লুগাতান, ইলমে নাহু এর শাব্দিক অর্থ। ইলমুন নাহবি কালিমাতুন মুরাক্কাবাতুন। ইলমুন নাহবি শব্দটা হচ্ছে একটি যৌগিক শব্দ, একটা হচ্ছে ইলম আর একটা হচ্ছে নাহু। সুতরাং আমরা প্রথমে ইলম এর পরিচয় জানব, তারপরে নাহু এর পরিচয় জানব। ফাল ইলমু ফিল লুগাতে, আভিধানিক অর্থে ইলম হচ্ছে আল মারিফাতু, জ্ঞান বা জানা, ওয়াল ফাহমু, বুঝা। আর নাহু ফিল লুগাতে, শাব্দিক অর্থে নাহু হচ্ছে আল কাসদু, ইচ্ছা পোষণ করা, আল মিসলু, উদাহরণ, মত, অনুরূপ, আল কায়দাতু, নিয়ম, পদ্ধতি। মানাহু ইস্তিলাহান, ইলমে নাহু এর পারিভাষিক অর্থ হচ্ছে ক্বালা সাহিবু হিদায়াতুন নাহবি। হিদায়াতুন নাহু এর গ্রন্থকার ইলমে নাহু এর পরিচয় দিচ্ছে আর নাহবু ইলমুম বিউসুলিন। নাহু শাস্ত্র হচ্ছে এমন কিছু নিয়ম পদ্ধতি জানার নাম, ইউরাফু বিহা আহওয়ালু আওয়াখিরিল কালিমি সালাস, যার মাধ্যমে পরিচয় লাভ করা যাবে আরবি ভাষার তিন কালিমা, অর্থাৎ ইসিম, ফেল, হরফ এর শেষ অবস্থাসমূহ জানা যাবে। মিন হাইসুল ইরাব ওয়াল বানাই, এই তিন কালিমা মুরাব এবং মবনি হওয়ার দিক থেকে। ইসিম, ফেল, হরফ মুরাব এবং মাবনি হওয়ার দিক থেকে। মুরাব যার হরকত পরিবর্তনশীল, আর মাবনি বলা হয় যার হরকত কি হয়, এরাব পরিবর্তনশীল নয়। ওয়া কাইফিয়াতু তারকিবি বাদিহা মা বাদিন, আরও জানা যাবে এক শব্দের সাথে আরেক শব্দের যুক্ত হওয়ার পদ্ধতি। এক শব্দের সাথে আরেক শব্দ মিলে কিভাবে বাক্য তৈরি হয়, এই পদ্ধতি জানা যাবে নাহু শাস্ত্রে। আমরা এবার জানব নাহু, ইলমে নাহু এর আলোচ্য বিষয়। মাওদুউ ইলমুন নাহবি, ইলমে নাহুর আলোচ্য বিষয় হচ্ছে আল কালিমাতু ওয়াল কালাম। এই নাহু শাস্ত্রে আলোচনা করা হবে শব্দ, শব্দের এরাব এবং ওয়াল কালিমাত ওয়াল কালাম, বাক্য কিভাবে গঠন করা হয় এগুলা। শব্দ এবং বাক্য, শব্দ, পদ এবং বাক্য নিয়ে এই ইলমে নাহুতে আলোচনা করা হবে।
গারজু ইলমান নাহভি, ইলমে নাহর উদ্দেশ্য কি? সিয়ানাতুজ যহনি আনিল খাতাইল লফজি ফি কালামিল আরাম, যে আরবি ভাষা লিখতে, পড়তে, কথা বলতে, বক্তব্য দিতে যে শাব্দিক ভুল ত্রুটি হয়, শাব্দিক ভুল ত্রুটি থেকে, বাহ্যিক ভুল ত্রুটি থেকে মন মস্তিষ্ককে, মেধাকে রক্ষা করাই হচ্ছে ইলমে নাহু এর উদ্দেশ্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।